গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তবে আজকে সকাল থেকেই না আমার ভালো লাগছে না বলতে জানি না কেন। সমস্ত কিছু ঠিক আছে, তবুও মন মেজাজ একটুও ভালো নেই। কিসের জন্য কোনো কারণ নেই, এমনিতেই কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, ব্যাস নিজের মতো থাকতে ইচ্ছে করছে, কোনো কারণ নেই, তবুও জানি না কেন। এখন হচ্ছে রেডি হয়েছি, মেয়েকে স্কুল দিতে যাবো, তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 10টা 5 বাজে, এর জন্য একটু বসে আছি। চুলটা আসটা পর বেরিয়ে যাব। এখানে মেয়ে রেডি হয়ে গেছে। গুড মর্নিং বল। তো রেডি হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর এদিকে টিফিন করেছি হচ্ছে ম্যাগি ফ্রাই। টিফিনটা ভরে নে। তো ম্যাগি ফ্রাই, বিছানা তোলা হয়ে গেছে। স্কুল থেকে এসে আবার একটু ঠিকঠাক করবো। আর ওখানে কালকে জামা কাপড় কেচেছিলাম, তারা ব্যাক ক্যামেরায় দেখা। নে টিফিনটা ঢোকা। ওই যে টিফিন ম্যাগি ফ্রাই করেছি, আর এখানে এত জামা কাপড়, এগুলো সব কালকে কেচেছিলাম। কালকেই তো কেচেছিলাম। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এসে তারপর ভাঁজ করব। আর আজ কী রান্না করব সেটাই ভাবছি। ফ্রিজে 2 পিস কাতলা মাছ আছে, বড় বড়। ওটাকে কোনো কিছু কায়দা করে করতে হবে, বের করে রেখেছি। দেখা যাক, স্কুল থেকে আসার পরে তারপর রান্নাবান্না করব। কিছু ভাল লাগছে না, কাজ করতেও ভাল লাগছে না, কোনো কিছু ভাল লাগছে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। চলো, ঠিক আছে। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে তাড়াতাড়ি এসছি। আসার পরে একটু আম তেল দিয়ে ভাত খেয়েছি। মেয়েকে যে ম্যাগি ফ্রাই করে দিয়েছিলাম, তার আলু পেঁয়াজ ভাজা একটু তুলে রেখেছিলাম, সে আলু পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটু আমার মা দিয়েছে আম তেল, ভীষণ টেস্টি হয়েছে। তো সেটা দিয়ে একটু ভাত খেয়েছি। ভাত খেয়ে প্রায় 10 থেকে 15 মিনিট বসেই ছিলাম, ইচ্ছে করছে না যে কাজ করি। তারপর উঠলাম, রান্নাবান্না তো করতেই হবে, বসালাম। এখন আবার সবজি কাটাকুটো করছি, করে বসাবো। আর আসার সময় হচ্ছে মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। অনেক দিন হলো মেয়ে চিংড়ি মাছ খায় না। আমাদের নতুন ফ্ল্যাটে আসার পর তো মেয়ে চিংড়ি মাছ খাইনি। আর তো তোমাদের হয়তো মনে আছে যে যেদিন আমি পরশুদিন পমপ্লেট মাছ এনেছিল আর 2 পিস কাতলা মাছ এনেছিল, সে কাতলা মাছ রেখে দিয়েছিলাম। মাছগুলো বড় বড়ই ছিল, তো সেটাকে মাঝখানে পিস করে 4 পিস করব। আমার 2 পিস, আমার হাজব্যান্ডের 2 পিস হয়ে যাবে। আর মেয়ে তো খাবে না, মেয়ের চিংড়ি মাছ থাকলে ওর কিছু খাবে না। তাই ভাবছি ওই মাছটা আলু আর পটল দিয়ে করব। ওখানে আলু পেঁপে পেঁয়াজ দিয়ে তরকারি বসিয়েছি, মেয়েরটা করব, মেয়ের ঝাল করব। আর আসার সময় ধনেপাতা আর নোটে শাক নিয়ে এসেছি, এই শাকটা করবো। কিন্তু শাকটা বাছতে গিয়ে কত সময় লেগে যাবে। তো দেখো অবস্থা, আমি এতক্ষণ ধরে উল্টো নাইটেই পড়ে আছি, হায় ভগবান। তখন ওই ঘরে চেঞ্জ করে মেয়েকে দিতে গেছিলাম, ওইভাবে এসেই পড়ে নিয়েছি, যে উল্টো নাইটি পড়েছি সেটা এখন আমি ক্যামেরায় দেখতে পারলাম। কিছু করার। তো ঠিক আছে, চলো বন্ধুরা, কাটাকুটি করে রান্নাবান্না বসাই, তারপর তোমাদের কী কী রান্না করলাম ফাইনাল লুক দেখাচ্ছি, কেমন? এদিকে তো সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে না আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, পিয়াদের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি। বৌদি বলে এত ফুল ফোটে নিতে পারিস না, কি বলতো প্রতিদিন সম্ভব হয় না। ওই মেয়েকে আমি যখন দিতে যাই তখন আসার সময় দেখা করি, তখন নিয়ে আসি হয়, আমার হাজব্যান্ড দিতে গেলে সেটা হয় না। তো আসার সময় পিয়াদের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে ভাবছি আমাদের পুরনো বাড়িতে ওই পঞ্চমুখী হনুমান ছিল দরজার বাইরে, মানে দরজার বাইরে ছিল লাগানো, তো সেই ঠাকুরটা আমি নিয়ে এসেছি কালকে। তো সেই ঠাকুরটা আজকে ভাবছি লাগাবো। তাই একটু সেই নীলকণ্ঠ ফুলের মালা টালা সব নিয়ে এসেছি। রান্নাবান্না করে স্নান করে তারপরে বাইরে টাঙিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন এত বেশি বকবক করবো না, পরে দেখা হচ্ছে, কারণ অনেক বেজে গেছে, প্রায় 12:30 কাছাকাছি বেজে গেছে, কাছাকাছি না 12:30টাই বাজে। টাটা, বাই বাই, আবার মেয়েকে আনতে যেতে হবে, টাটা। এখন বাজে হচ্ছে 2:05, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখনও পর্যন্ত রান্না করছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটা হলেই হয়ে যায়, যেহেতু চিংড়ি মাছ প্রথমে করলে আমার হাজব্যান্ডের জন্য আবার কড়াই মাঝের মতো করতে হবে, তা লাস্টে করছি চিংড়ি মাছটা। আর এখানে দেখো কত কিছু রান্না করেছি। শাকটা বাছতে গিয়ে অনেক সময় নিয়ে নিয়েছি, আর অনেকটা শাক তো হাফ করেছি, হাফ রেখে দিয়েছি। তো এখানে শাক করেছি পেঁয়াজ রসুন দিয়ে, এখানে স্যালাড কেটে রেখেছি। আর এখানে করেছি আলু পটল দিয়ে মাছের ঝোল, বেশি ঝোল রাখিনি। আর এখানে করেছি আলু পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি, যেটা আমার মেয়েও খেতে ভালোবাসে, তাই করে রাখলাম। আর ভাত হয়ে গেছে। এখানে যে চিংড়ি মাছ আর মশলা আছে, কিছুটা অনেকটা চিংড়ি মাছ তো মেয়ের জন্যই, শুধু মেয়ের জন্য কিছুটা রেখেছি, আর বাদ বাকি আবার কাল পরশু করে দেবো। এখানে বাসন মাজা বাকি আছে। আর এদিকে দেখো থেকে থেকে শুধু পার্সেল আসছে, আর আমাকে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। 3টে পার্সেল এসছে, কী পার্সেল এসছে জানি না, অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? আগে দেখে নিই। এখানে কিন্তু মেয়ের বার্থডে গিফটও আছে,
তো মেয়েকে তো বার্থডে সেরকম দেওয়া হয়নি কিছু, শুধু জামা দিয়েছি। আর তোমরা অনেকেই বলছো মিঠিকে বার্থডেতে কে কী গিফট দিল দেখাতে। তো বন্ধুরা, যেহেতু বার্থডে সেরকমভাবে করিনি, বার্থডেতে ধরো আমার ফ্যামিলি থেকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরা সবাই টাকা পাঠিয়েছে, টাকা দিয়েছে। তো টাকাটা আর কী দেখাবো বলো, আমরাই হচ্ছে আমি একটা জামা দিয়েছি, আমার হাজব্যান্ড একটা জামা দিয়েছে যেটা ও পরেছিল, আর হচ্ছে আমি টুকটাক ওর পছন্দের জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করব। যদি আসে তাহলে শেয়ার করব, আর সেগুলো ওকে সারপ্রাইজও দেবো। ওকে, ও অনেক দিন আগে বলে বলে রেখেছিল, তো সেগুলোই আমি অর্ডার দিয়েছি। ঠিক আছে চলো, হ্যাঁ চিংড়ি মাছটা রান্না করে পরে দেখাচ্ছি ফাইনাল লুক। এখন বাজে হচ্ছে 3:55, তো অনেকটা দেরি হয়ে গেছে। সব কাজবাজ কমপ্লিট করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়েছি, মানে কিছু মুখেও দিইনি, জাস্ট একটুখানি প্রসাদ মুখে দিলাম, খালি স্নান টান করে বেরোবো তাই। তো দেরি হয়ে গেছে অনেক, এর মধ্যে হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো চলো মেয়েকে নিয়ে আসি, আজকে ছাতা নিয়ে নিই, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। ওরে বাবা রে, একাতে পারবো না আমি, তো প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না আর। এত কাজ কাজ কাজ, 3 গুণ কাজ বেড়ে গেছে আমার, 3 গুণ না 10 গুণ কাজ বেড়ে গেছে। তো পুজো দিয়ে ড্রেস পরেই একদম বেরিয়ে পড়েছি। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? মেয়েকে নিয়ে আসি তারপর কথা। শাক খেতে হবে কিন্তু, হ্যাঁ শাক খেলে চিংড়ি, কিন্তু শাক খেলে চিংড়ি মাছ পাবি। আমি তোর জন্য স্পেশালি চিংড়ি মাছ রান্না করেছি। দেবো স্যালাড দেবো? স্যালাড খাবি কেন? শাকও খেতে হবে। না আমি শাক দেবো একটুখানি, এই যে একটু দে, কাছে একটু নে, একটুখানি আয়, কাছে কাছে তুই কাছে আয় না, এইটুকু যদি খাস তাহলে বেশি করে চিংড়ি পাবি, অনেক না। তো এখন আর পেঁপের তরকারি নেবো না, ওটা থাক। কমাবি তো, আমি কিন্তু 2টো চিংড়ি দেবো, একটা খেয়ে নিয়েছিস অলরেডি। হাতে জল দে একটু। তো আমি সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, লঙ্কা কিভাবে, এটা হচ্ছে কালো লঙ্কা, ঠিক আছে? আঙুল খাবো, ঠিক আছে? খেয়ে দেখো, আমি জল দেবো না। না আমার না, করে খেয়ে দেখো না, মামাই খেতে পারে না। বল এই লঙ্কাটা কত কত কামড়ে ফ্রেশ করবো। 2 না 1, ওই তো লঙ্কা 1 শেষ করতে হবে। খুব ঝাল, পাবো না, তুই ভাত খা। ঠিক আছে চলো, সেদিনকে মামা হচ্ছে আমাকে জিভ এরকম ঠেকিয়েছে, আমার জিভ জ্বলে যাচ্ছে। তো বন্ধুরা, পার্সেলের মধ্যে এটা হচ্ছে মেয়ের প্রথম গিফট, যেটা ওর ভীষণ ইচ্ছে ছিল, ওকে সেটা সারপ্রাইজ দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, কিরে কেমন লাগলো? আর এখানে হোয়াইট বোর্ড, এখানে ব্ল্যাক বোর্ড। এখানে ব্ল্যাক, এটা ব্ল্যাক লাগছে না, ঠিক, এটা গ্রিন শেড লাগছে, ক্যামেরায় লাগছে। আর তার সাথে হচ্ছে, এটা আসলে গ্রিন কিন্তু আচ্ছা ঠিক আছে, তার সাথে দিয়েছে হচ্ছে কি বলে এটা, ডাস্টার আর হচ্ছে মার্কার পেন। আর এই পার্সেলগুলোতে আছে হচ্ছে, এটা হচ্ছে শু র্যাক অর্ডার দিয়েছিলাম। আর একটা পার্সেল আছে, ওটার মধ্যে কি আছে কি জানি না। কিরে কেমন লাগছে বল বাবান, পছন্দ হয়েছে? ভালো লেগেছে তোমার বার্থডে গিফট? ও বাবা, সাবস্ক্রাইব। ঠিক আছে চলো এবার এটা খুলবো। হ্যাঁ, একদম ব্যস্ত, অঙ্কের ওপর অঙ্ক, গ্রামারের ওপর গ্রামার লিখে একদম পেনের কালি আজকেই শেষ করে দেবে। আর এখানে বন্ধুরা এই দেখো, ঠাকুরের সিংহাসনের সামনে এটা ক্যান্ডেল প্লাস হচ্ছে ফুল দিয়ে যে সাজিয়ে রাখে জল দিয়ে, ওটার জন্য নিয়েছি। দুদিকে দুটো লাগিয়ে রাখবো, মানে সুন্দর করে সাজিয়ে রাখবো ক্যান্ডেল আর ফুল দিয়ে। সুন্দর এসছে। এটা খোলা ছিল, আমি সেট করলাম। আর এই যে আমার জুতোর স্ট্যান্ড, এইটুকু অনেক কষ্টে লাগালাম, আর এই যে পাইপগুলো লাগাতে গিয়ে হাঁপিয়ে গেলাম আমি, হাঁপিয়ে। থাক, আমার বর এসে করবে। একদিকে হচ্ছে তো আরেকদিকে খুলে যাচ্ছে। নে সুইমিং যাবি না তুই? হ্যাঁ নে তাড়াতাড়ি কর। তো মেয়ে সুইমিং ক্লাস থেকে আসার পরে, আসার সময় পাপড়ি চাট নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া দাওয়া করলো, আর এখন হচ্ছে পড়তে বসেছে।
তো বার্থডে গিফটে দেখো কত কিছু লিখে রেখেছে, ওয়েডনেসডে রুটিন, মানে এটাই এখন হচ্ছে মেন উদ্দেশ্য, তাই তো পড়াশুনোর, মানে এইটার ওপরে এখন সব কিছু থাকবে, তাই তো। কালকে ডেট কত? কালকের ডেট হচ্ছে 5 তারিখ। আর আমি এখনও জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, ভাঁজ করবো। ভাতটা বসিয়ে আসি, এখন 8:30 বাজে। ভাতটা বসিয়ে এসে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করবো। কালে কী টিফিন নিবি? কী টিফিন নিবি? আমি এখানে লিখে দিচ্ছি। তোমায় কিছু লিখতে হবে, তুমি পড়ো না। তোমাকে কালকে কি? কী টিফিন নিবি? থাক, বলতে হবে না। না, তাড়াতাড়ি পড়, পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। কি এগ টোস্ট? দেখা যাবে, পড়াশোনা কর আগে। আমি ডাইনিং রুম থেকে যেন শুনতে পাই গলার আওয়াজ।